বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং দ্বিতীয় অধ্যায় 3 নম্বর ফরম্যাট। আজকে হবে এটা দ্বিতীয় ক্লাস। রিপিটেড ডিস্ট্রিবিউশন 3 নম্বর ফরম্যাট। অনুপনিক ব্যয় বন্টন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সবাই একটু খেয়াল করুন। রিপিটেড এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি একটা অংশ, অর্থাৎ সাবসিডিয়ারি ডিপার্টমেন্টের আপনার ভিডিওটা আমি দেখতে পাচ্ছি। ভিডিওটা স্ক্রিনে আসছে না। জি স্যার, ভিডিওটা স্ক্রিনে আসতেছে না। সাবসিডিয়ারি ডিপার্টমেন্টের খরচগুলো বন্টন করতে হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে। তো এটা হলো আমাদের সেকেন্ডারি একটা অংশ, পৌনঃপুনিক বন্টন করতে হবে, এই জন্য এটাকে বলা হবে রিপিটেড ডিস্ট্রিবিউশন। প্রশ্নটা দেখলে আপনারা শিখতে পারবেন। দেখুন স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, এখানে বলছে in manufacturing concern the three department, but there are two production department and two support department. এখানে আছে দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আর দুইটা সাপোর্ট ডিপার্টমেন্ট। During a period, the factory overhead of the four department, এই চারটা ডিপার্টমেন্টের খরচগুলো কেমন ছিল? ওভারহেড ম্যাক্সিং খরচ ছিল, ম্যাক্সিং ডিপার্টমেন্টে প্রোডাকশন ডিপার্টমেন্ট 70,000 টাকা আর ফিনিশিং এ ছিল 50,000 টাকা। সাপোর্ট ডিপার্টমেন্ট এখানে এ ছিল 26,800 আর বি তে ছিল 18,400। এই খরচগুলো কোথায় পেলাম? এই প্রশ্নে আমাদের সাপ্লাই দেওয়া হয়েছে। এটা মূলত প্রাইমারি ডিস্ট্রিবিউশন করার পরে যে ব্যয়টা হয়েছে সেটা মূলত আমাদের এই খরচ। এখন আমাদের কাজ হলো এখান থেকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করতে হবে। তো সেকেন্ডারি যদি বারবার রিপিট করা হয় তাকে বলা হয় রিপিটেড ডিস্ট্রিবিউশন। বারবার কিভাবে রিপিট করা হয় প্রশ্ন সিআরে দেখলে আপনি শিখতে পারবেন যে এটা রিপিটেড ডিস্ট্রিবিউশন বলেছে। কিরকম দেখেন, কস্ট অফ দ্য সাপোর্ট ডিপার্টমেন্ট আর অ্যাপরশনেট ইন দ্য ফলোয়িং। নিচের এই রেশিও অনুযায়ী সাপোর্ট ডিপার্টমেন্টের খরচগুলো বন্টন করে গেলে প্রোডাকশনের ভিতরে অনুপ্রবেশ করাতে হবে। কেমনভাবে? প্রথমে এ আচ্ছা, এ ডিপার্টমেন্টের খরচ আমরা ক্যালকুলেটরে উঠায় নিব, নিয়ে বন্টন করব। এ ডিপার্টমেন্টের খরচগুলো প্রথমে প্রোডাকশন ম্যাক্সিংয়ের ভিতরে দেবো 40%, ফিনিশিংয়ের ভিতরে দেবো 30%। 30 আর 40 70%, আর বাকি থাকে 30%, সেটা কোথায় দেবো? বি ডিপার্টমেন্টে দিয়ে দেবো। বাস, তাহলে এ 0 হয়ে যাবে। এবার আসুন বি ডিপার্টমেন্ট আমরা বন্টন করি। বি ডিপার্টমেন্ট বন্টন করার সময় বিতে চলে গেলাম, বির খরচগুলো সব উঠিয়ে নিলাম ক্যালকুলেটরে। এটাকে 100 ভাগ করলাম, 100 ভাগে 30 ভাগ প্রথম ম্যাক্সিংয়ে দিলাম আর ফিনিশিংয়ে দিলাম 45 ভাগ। তাহলে 45 আর 30 75% চলে গেল, আর 25% আমরা দিয়ে দিলাম এর ভিতরে। কিছুক্ষণ আগে আমরা এ ডিপার্টমেন্ট 0 করলাম, পরের লাইনে আবার পুনরায় বি ডিপার্টমেন্টের খরচ এর ভিতরে প্রবেশ করলো 25%। তাহলে এ তো আর নীল থাকলো না, এ তো আবার ফিগার হয়ে গেল, বি কিন্তু এবার নীল হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এখন এ আবার বন্টন করতে হবে আগের অনুপাতে। এর খরচটা বন্টন করতে হবে 100 ভাগে 40 ভাগ, 30 ভাগ, 30 ভাগ। এখন এর খরচটা বন্টন করলে অবশ্যই বির মধ্যে আবার 30% অনুপ্রবেশ করবে। এ বন্টন করলে বির ভিতরে প্রবেশ করে, আবার বি যখন বন্টন করি তখন আবার এর মধ্যে প্রবেশ করে। তাহলে বারবার যদি প্রবেশ করে আমরা বারবার বন্টন করব। এইটাকে বলা হয় পৌনঃপুনিক বন্টন, রিপিটেড ডিস্ট্রিবিউশন। তাই প্রশ্নের সিআরে দেখলে আমরা বুঝতে পারি এটা রিপিটেড ডিস্ট্রিবিউশন। এরকম ভাবে পার্সেন্টেজ দেওয়া থাকবে, একটা ড্যাশ দেওয়া থাকবে, এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, আবার ড্যাশ দিয়ে আবার পার্সেন্টেজ দেওয়া থাকবে। বাস, ওকে। এখন আমরা যাব অঙ্কের দিকে, উত্তরপত্রে। তার আগে আরেকটা প্রশ্নের অংশ আছে। শো দা ডিস্ট্রিবিউশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট ওভারহেড আন্ডার দ্য রিপিটেড ডিস্ট্রিবিউশন। রিপিটেড ডিস্ট্রিবিউশন নাম বলে দেওয়া হয়েছে, আর এখানে আমরা বুঝতে পারছিলাম যে রিপিটেড হবে, এটাই বলে দিল। তাহলে আমরা উত্তরপত্রে চলে আসলাম। খাতা কলম নিয়ে একটা ছক তৈরি করবেন। এই ছকে আপনার এখানে পার্টিকুলার্সের ঘর বসাবেন,
অ্যাপোর্শনেট যদি আমরা এখানে আগের ঘর যেমন ছিল রেশিওর জন্য আমি আলাদা ঘর করেছিলাম, এখানে আর ঘর না করেই একবারে দিয়ে দিছি। প্রথমে অ্যাজ পার সামারি প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী খরচগুলো আমরা বসাই দিলাম প্রস্তর থেকে নিয়ে 70, 50, 26,800 এবং 18,400 এভাবে বসানো হলো। কোথায় পেলাম এই খরচটা? এখানে পেয়েছি, দেখেন প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে। প্রোডাকশন ডিপার্টমেন্ট দুইটা, এই সেই দুইটা 70,000 আর 50,000। সার্ভিস ডিপার্টমেন্ট দুইটা, এ আর বি 26,800, 18,400। আমরা প্রস্ত থেকে এই খরচগুলো নিয়ে বসিয়ে দিলাম। এবার আসুন আমাদের বন্টন করতে হবে। প্রথমে এ ডিপার্টমেন্ট বন্টন হবে, এর খরচ 40%, 30%, লাস্টে বির মধ্যে 30%। সেটাই করলাম। সার্ভিস ডিপার্টমেন্ট অফ এ, দেখেন এর খরচ আমরা এর ঘরে চলে যাবো। প্রথমে যে এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে কিনা দেখেন, ব্র্যাকেট দেওয়া মানে এই যে 26,800 এটা মূলত আমরা এখান থেকে বন্টন করে নেওয়া হলো। এখন আমরা এখানে 26,800 40% প্রথমটা দেওয়া হলো, তারপরে 30%, তারপরে আবার লাস্টে বি ডিপার্টমেন্টও 30%, অর্থাৎ 26,800 এর 30%। ক্লিয়ার? এরপরে আসেন বি ডিপার্টমেন্ট। এখন আমরা এ ডিপার্টমেন্টের খরচ 30% যখন বিতে দেওয়া হলো তখন কত হয়েছে? 8,040। আচ্ছা, সার্ভিস ডিপার্টমেন্ট বি বন্টন করি। বি বন্টন করার সময় বির মধ্যে চলে যেতে হবে। প্রথমে বির আগের খরচ ছিল 18,400, এরপরে 8,040, 18,000 আর 8,000 মিলে 26,440 এসে যোগফল 26,440। 100 ভাগের 30 ভাগ দিতে হবে প্রথম ডিপার্টমেন্টে, এরপরে 45%, এরপরে 25% এ ডিপার্টমেন্টে। এই পার্সেন্টেজটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতেছি 30, 45, 25। এখন দেখা গেল বি ডিপার্টমেন্টের খরচ এ ডিপার্টমেন্টের ভিতরে অনুপ্রবেশ করেছে 6,610 টাকা। তাহলে এ তো আর আমাদের নীল হলো না। আমাদের টার্গেট ছিল সাপোর্ট ডিপার্টমেন্ট এ এবং বি নীল বানাতে হবে। যেহেতু বির খরচ এর মধ্যে প্রবেশ করলো, তাহলে পুনরায় আবার এ বন্টন করতে হবে। তাই পুনরায় আবার এ ডিপার্টমেন্ট লিখলাম, লিখে এর যে পার্সেন্টেজ ছিল সেই অনুযায়ী বন্টন করব 6,610 টাকা। এই 6,610 টাকার 30% কিন্তু বির মধ্যে অনুপ্রবেশ করবে। তাহলে 6,610 টাকার 30%, 30%, 40% বন্টন করে দেওয়া হলো। এখন দেখা যাচ্ছে বি ডিপার্টমেন্ট কিন্তু এর আগে নীল ছিল, পুনরায় আবার 1983 টাকা সেখানে জমা হয়ে গেল। তাহলে এবার আসে সার্ভিস ডিপার্টমেন্ট অফ বি। এখানে বিতে আমাদের 1983 টাকা, এটা আবার পুনরায় বন্টন করতে হবে রেশিও অনুযায়ী। বি ডিপার্টমেন্টে বন্টনের রেশিও হয়েছে 30, 45, 25। তাহলে বির খরচ 25% আসলে এর মধ্যে এটা আবার বন্টন করব। তাই আবার লিখলাম এখানে ডিপার্টমেন্ট এ, এ বন্টন করতেছি আমরা 496 টাকা। এই 496 টাকা 30% কত হয়? 149 টাকা। এই 149 টাকা পুনরায় আবার বন্টন করব আমরা বি ডিপার্টমেন্ট লিখব। তাহলে বি ডিপার্টমেন্ট লিখে বন্টন করে দিলাম। সেটা আবার এর মধ্যে প্রবেশ করলো 37 টাকা। পুনরায় আবার এ বন্টন করলাম, এর খরচ বির ভিতরে 30%, সেটা গেল কত? 11 টাকা। এই 11 টাকা আবার বন্টন করলাম বি ডিপার্টমেন্ট। বি ডিপার্টমেন্ট বন্টন করা 30%, 45%, 25% এভাবে বন্টন করে দেওয়া হলো। রাউন্ড ফিগার রাখতে হবে। টাকাগুলো যদি দশমিক আসলে দশমিক বসানো যাবে না, কম বেশি করে রাউন্ড ফিগার রাখতে হবে। তাই 3 টাকা আর 5 টাকা, 8 টাকা আর 3 টাকা দিলে 11 টাকা হয়। এই 3 টাকা আবার বন্টন করব আমরা কোন অনুপাতে? এ ডিপার্টমেন্ট 40, 30, 30।
খেয়াল করুন, প্রথমে 40% যদি 3 টাকার গুণ করা হয়, 3 4 12, 1 টাকা 20 পয়সা, আর 3 3 9, এখানে হচ্ছে 90 পয়সা। এখন পয়সা যখন চলে আসে তখন কিন্তু আর পিছনে যাওয়া যাবে না, বেশি যাওয়া যাবে না। এখন রাউন্ড করে আমাদের এখানে শেষ করে দিতে হবে। 1 টাকা 20 পয়সাকে আমি 2 টাকা ধরেছি, আর এখানে 1 টাকা ধরেছি, তাহলে 2 আর 1 3, 3 টাকা বন্টন হয়ে গেছে। যদিও 90 পয়সা বির ভিতরে যাওয়ার কথা ছিল, কিন্তু বির ভিতরে আমরা দিলাম না, কারণ পয়সা যদি একবার দেওয়া শুরু হয় তাহলে দশমিক আর শেষ হবে না, অনেক দূর রিপিট হয়ে যাবে। তাই আমরা এখানেই শেষ করে দিলাম। এখানে দিলাম 2 টাকা, আসছিল কিন্তু 1 টাকা 20 পয়সা, অথচ আমি 2 টাকা লিখে দিলাম, আর পরেরটাই দিলাম 1 টাকা। তা 2 টাকার 1 টাকা 3 টাকা তো বন্টন হয়ে গেছে। আর এখানে আমরা বির ভিতরে নীল, আর কিছু দিলাম না, অতএব এখানে থেমে গেল, সবগুলো 0। এবার আমাদের ফলাফল যোগ করে দিলাম, বাস। ওকে, এবার বলেন আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা এর মধ্যে বুঝতে? ময়নার কোনো সমস্যা আছে? নেক্সট আসেন 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে 3টা, সার্ভিস ডিপার্টমেন্ট আছে 2টা। বন্টন করতে হবে আমাদের, নিচেই ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে পার্সেন্টেজ। এক্সপেক্টেড মেশিন আওয়ার ফর A1 1662 ঘন্টা, এ হচ্ছে 1662 ঘন্টা, বি হচ্ছে 1303 ঘন্টা, আর সি হচ্ছে 866 ঘন্টা। এই মেশিন আওয়ার দিয়ে লাস্টে ওভারহেডকে ভাগ করলে পার আওয়ার মেশিন আওয়ার রেট পাওয়া যাবে। দ্য মেশিন আওয়ার্স ডিফারেন্ট ডিপার্টমেন্ট আর অ্যাজ ফলো। এখানে এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট, ডি এবং ই, মোট 5টা ডিপার্টমেন্টের ইনফরমেশন দেওয়া হলো। সার্ভিস ডিপার্টমেন্ট ডি এবং ই বন্টন হয়েছে কি হবে দেখেন। যখন ডি বন্টন করেছি আমরা, তখন কিন্তু 100%-এর 30% এ ডিপার্টমেন্টে যাবে, বি ডিপার্টমেন্টে 40, আর সি ডিপার্টমেন্টে 20। 40 আর 20 60, আর 30 90, আর 10% যাবে ই ডিপার্টমেন্টে। আবার যখন ই ডিপার্টমেন্ট বন্টন করব আমরা, তখন 100%-এর 10% এ, বিতে 20%, সিতে 50%, আর ডিতে হলো 20%। তাহলে দেখা যাচ্ছে ইর খরচ বির ভিতরে 20% অনুপ্রবেশ করে, আর ডির খরচ 10% ইর মধ্যে অনুপ্রবেশ করে। এখন আমরা রিপিটেড ডিস্ট্রিবিউশন করব। এখানে আমাদের বলা হচ্ছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য মেশিন আওয়ার রেট ফর ইচ ডিপার্টমেন্ট। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে মেশিন আওয়ার রেট যদি বের করতে হয়, আগে আমাদেরকে ওভারহেড ডিস্ট্রিবিউশন করে নিতে হবে, তারপরে মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে, দেন তারপরে আমাদের অ্যান্সারটা বের হবে। এরপরে বি নম্বর রিকোয়ারমেন্ট আলাদাভাবে আমরা আরেকটা অঙ্ক করব। চলুন আমরা উত্তরপত্রে চলে যাই, সবাই খাতা কলম নেন। 2 নম্বর অঙ্কটা শুরু করি। একটা ছক তৈরি করেন। অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট। প্রথমে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী খরচগুলো নিয়ে চলে আসলাম। কত টাকা ছিল দেখেন, 1380, 2190, 1290, 630, 510, এভাবে বসিয়ে দেওয়া হলো। এরপরে বন্টন করতে গেলে প্রথমে ডি ডিপার্টমেন্ট বন্টন করবেন। বি ডিপার্টমেন্ট কত পার্সেন্ট বন্টন করবে দেখেন। ডিতে আমরা চলে আসলাম 630। এই 630-এর 30% এর মধ্যে, 40% বির মধ্যে, 20% সি, আর 10% ই। তাহলে 630 টাকা 10% কত হয়েছে? 63 টাকা। এরপরে আবার ডিপার্টমেন্ট ই বন্টন করতে যাচ্ছি, তাহলে ইর ঘরে চলে যান। ইর ঘরে এটা বন্টন করতে হবে, যোগ করে দেখলাম 573 টাকা হয়েছে। এই 573 টাকা
এখন পার্সেন্টেজ 10, 20, 50, 20। 10% হয় 57 টাকা, 20% হয় 114 টাকা, আর 50% হয় 286 টাকা, 20% গুণ করলে হয় 116 টাকা। এখানে আমরা ডি ডিপার্টমেন্টে দেখলাম 116 টাকা, এটা আবার আমাদের বন্টন করতে হবে, কারণ এটা তো সাপোর্ট ডিপার্টমেন্ট। 116 টাকা যদি বন্টন করা হয় তাহলে 30, 40, 20, 10, 116 টাকা 10% হয়, এখানে আমাদের 11 টাকা 60 পয়সা, তার মানে 12 টাকা দিয়েছি। এই 12 টাকা পুনরায় বন্টন করেন, কোন অনুপাতে বন্টন করবেন? ই ডিপার্টমেন্ট 10, 20, 50, 20, তাহলে 10%, 20%, 50%, 20%। এখানে কিন্তু পয়সা আসছিল, আমরা রাউন্ড করার জন্য কিছু কম বেশি করে দিয়েছি। তো এই 3 টাকা আবার বন্টন করতে হবে। এখন 3 টাকা এ ডিপার্টমেন্ট বন্টন করবেন 30 আর 40, 30, 40, 20। এখন যে কোনো ডিপার্টমেন্টে 30% দিয়ে দিলাম, 40% দিয়ে দিলাম, 20% দিয়ে দিলাম, যাক 2 আর 1 3, এক পাশে দিলেই হলো, বাস। ওকে, তাহলে এখানে আমাদের লাস্টে 0 হলো সার্ভিস ডিপার্টমেন্ট ডি এবং ই, এটা আমরা নীল লিখে দিতে পারি। সার্ভিস ডিপার্টমেন্ট নীল করে দেওয়া হলো। এখন আমরা ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা যোগ করে দেখলাম কত টাকা হয়। 1662, 2606 আর 1732। মেশিন আওয়ার রেট বের করব, মেশিন আওয়ার গুলো আমরা নিয়ে আসি এখান থেকে। 1662, 1303, 866 বসিয়ে দিয়ে ভাগ করলাম, এটা 1 টাকা 2 টাকা 2 টাকা, মেশিন আওয়ার রেট 1 টাকা 2 টাকা 2 টাকা, এটাই অ্যান্সার। লাস্ট অ্যান্সার বের হলো। 2 নম্বর প্রশ্নে বলছে দ্য কস্ট অফ প্রোডাকশন অফ এ প্রোডাক্ট রিকোয়ার্ড 20 টাকা ফর ম্যাটেরিয়াল, 30 টাকা লেবার। ম্যাটেরিয়াল আর লেবার 50 টাকা হলো প্রাইম কস্ট। দ্য প্রোডাক্ট হ্যাড টু পাস দ্য থ্রো ডিপার্টমেন্ট এ, বি এবং সি। এই প্রোডাক্টটা উৎপাদন করতে গেলে 3টে ডিপার্টমেন্ট পাসিং করা লাগবে, এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট এবং সি ডিপার্টমেন্ট। এ ডিপার্টমেন্টে 5 ঘন্টা থাকবে, বি ডিপার্টমেন্টে 4 ঘন্টা, সি ডিপার্টমেন্টে 5 ঘন্টা অবস্থান করা লাগবে রিসপেক্টিভলি, পর্যায়ক্রমে। এ ডিপার্টমেন্টের রেট 1 টাকা, বি ডিপার্টমেন্টের রেট ঘন্টা প্রতি 2 টাকা, আর সি 2 টাকা। তো আমরা প্রোডাকশন কস্ট দেখাই দিই। প্রথমে ম্যাটেরিয়াল এবং লেবার প্রাইম কস্ট বেরিয়ে আসলো। এবার ফ্যাক্টরি ওভারহেড, এ ডিপার্টমেন্ট 5 ঘন্টা গুণন 1, বি ডিপার্টমেন্ট 4 ঘন্টা গুণন 2, সি ডিপার্টমেন্ট 5 ঘন্টা গুণন 2। এখানে 5 টাকা, 8 টাকা, 10 টাকা, মোট হলো 23 টাকা। যোগ করলাম 73 টাকা হলো অ্যান্সার, এটাই কমপ্লিট। 2 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পারছেন যে একটা প্রোডাক্টের খরচ কত হবে, ডিপার্টমেন্ট, ওভারহেড খরচ, প্রাইম কস্ট আর ওভারহেড যোগ করে আমরা প্রোডাকশন কস্ট দেখাই দিলাম, বাস। ওকে, 3 নম্বর একই রকম, প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এ, বি, সি, সার্ভিস ডিপার্টমেন্ট আছে এখানে এক্স আর ওয়াই। খরচগুলো দেওয়া আছে, প্রাইমারি খরচ 24,000, 28,000, 15,000, এক্স এর খরচ 9,000 এবং 12,000। এগুলো আবার ডিস্ট্রিবিউশন করতে হবে। এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট আর চার্জ আউট অন এ পার্সেন্টেজ গিভেন বিলো। নিচে দেওয়া হলো এক্স ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের খরচ বন্টন হবে 20, 40 এবং 30 ও 10%, আর ওয়ার খরচটা বন্টন হবে 40, 20, 20 এবং 20%। ওয়ার খরচ 20% এক্স এর মধ্যে আসে, এক্স এর খরচ 10% ওয়ার মধ্যে অনুপ্রবেশ করে। এখন আমরা রিপিটেড ডিস্ট্রিবিউশন করব।
প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমাদের যে ব্যয়গুলো দেওয়া আছে সেগুলো আগে লিখলাম। প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা, সার্ভিস ডিপার্টমেন্ট 2টা, 24,000, 28,000, 15,000, 9,000 এবং 12,000। সার্ভিস ডিপার্টমেন্ট অফ এক্স ডিপার্টমেন্টের খরচ প্রথমে আমরা এক্স এ এখানে আসলাম, এটা বন্টন করতে হবে পার্সেন্টেজ অনুযায়ী 20, 40, 30, 10। তাহলে 20, 40, 30 এবং 10%। 9,000 এর 10% কত হয়? 900। ডিপার্টমেন্ট ওয়াই এটা বন্টন করলাম, তাহলে ওয়াই তে আসেন। ওয়াই এখানে একটা ব্র্যাকেট দিলাম 12,900। এটা 40% এর মধ্যে যাবে, বির মধ্যে 20%, সির মধ্যে 20% এবং এক্স এর মধ্যে 20%। বাস বন্টন করে দেওয়া হলো। এখন ওয়াইয়ের খরচ এক্স এর মধ্যে আসলো 20%, 2580 টাকা। পুনরায় এটা বন্টন করতে হবে। এক্স ডিপার্টমেন্ট আবার বন্টন করা হলো। টাকা বন্টন করলে কোন অনুপাতে বন্টন করবেন? 20%, 40%, 30% এবং 10% অনুযায়ী। তাহলে 2580 এর 20% 516 টাকা, 1032 টাকা, 774 টাকা, লাস্টে হলো 258 টাকা। 2580 এর 10% করলাম 258 টাকা। পুনরায় আবার বন্টন করেন। 258 টাকা বন্টন করে কত পার্সেন্টে করবেন এটা? 40, 20, 20 এবং 20%, এই মোট 100%। ওয়ার খরচ 20% এখানে অনুপ্রবেশ করলো এক্স এর মধ্যে 52 টাকা। এই 52 টাকা পুনরায় বন্টন করে দেওয়া হলো। এক্স ডিপার্টমেন্ট বন্টন হয় 20, 40, 30 এবং 10% অনুযায়ী। তাতে দেখা যায় ওয়াইতে আসে 4 টাকা অনুপ্রবেশ করেছে ওয়াইতে, এই 4 টাকা আবার পুনরায় বন্টন হবে। 4 টাকার 40%, 4 4 16, 1 টাকা 60 পয়সা। এখানে রাউন্ড করার জন্য আমরা 2 টাকা লিখে দিলাম। 20% কত হয় এখানে? 80 পয়সা। তাহলে এটা 1 টাকা লিখে দেওয়া হলো। ওয়াইটা 20%, 80 পয়সা, তাহলে এটাও 1 টাকা লিখে দেওয়া হলো। কোনো দশমিক লেখা যাবে না। তাহলে 2 টাকা, 1 টাকা 3 টাকা, 1 টাকা 4 টাকা হয়ে গেল। অতএব সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এখন নীল। তাহলে দুইটাই নীল হয়ে গেল, এক্স আর ওয়াই। ব্যাস টোটালি প্রোডাকশনে যোগ করেন, যোগফল অ্যান্সার হয়ে গেল। বাস এইটাই অ্যান্সার। তাই রিপিটেড ডিস্ট্রিবিউশন সবগুলো একই রকম অঙ্ক। এখানে 3টে ডিপার্টমেন্ট আছে এ বি সি, আর সার্ভিস এক্স আর ওয়াই। খরচগুলো দেওয়া আছে, রিপিটেড ডিস্ট্রিবিউশনের পার্সেন্টেজ দেওয়া আছে। এক্স এর খরচ বন্টন হবে পুনরায়, আবার ওয়াই এর খরচ বন্টন হবে। এই বারবার পুনরায় বন্টন করাটাকে রিপিটেড ডিস্ট্রিবিউশন বলা হয়, পৌনঃপুনিক বন্টন। তাহলে আজকে এই ফরম্যাটের সবগুলো অঙ্ক বাড়ির কাজ থাকবে, পরবর্তী সবগুলো একই অঙ্ক। এটা 12 সালে আসছে, এরপরে 14 সাল, 17 সাল এবং 16 সাল অঙ্কটা আসছে 3 বার। 10 নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন 11 নম্বর অঙ্ক, এইটা 16 সালে আসছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি। 12 নম্বর, এটা 16 সালে আসছিল 4 মার্কের জন্য। 17 সালে ন্যাশনালে আসছে 13 নম্বরের অঙ্কটা, 10 মার্কের অঙ্ক। 14 নম্বর অঙ্কটা আসছে 7 কলেজ, 17 সাল, এটা 10 মার্কের প্রশ্ন। তাহলে আজকে আমরা 3 নম্বর ফরম্যাটের অঙ্ক সবগুলো বাড়ির কাজ দিলাম, সবাই কমপ্লিট করবেন। হোমওয়ার্কটা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে গ্রুপে পোস্ট করবেন।